ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ এডুকেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব 100-এর চেয়ে কম অথবা বেশি সংখ্যার বর্গ নির্ণয়, যা কিনা আমরা একটা ট্রিক্সের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা উত্তর বের করব। আপনি যদি একাডেমিক অথবা নন একাডেমিক পরীক্ষার্থী হন অথবা তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই প্রযোজ্য। তো বন্ধুরা, যেমন 94 একটি সংখ্যা এবং 107 অর্থাৎ 107 একটি সংখ্যা, এই যে দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যা এবং এই রিলেটেড আরও কিছু সংখ্যার আমরা বর্গ নির্ণয় করা শিখব একটি অসাধারণ ট্রিক্সের মাধ্যমে, একটি জাদুর ট্রিক্সের মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় বন্ধুরা, একই সংখ্যার গুণফলই হচ্ছে ওই সংখ্যার বর্গ। যেমন 12 একটি সংখ্যা, এই সংখ্যাটাকে যদি কিনা আমরা 12 দিয়ে যদি কিনা মাল্টিপ্লাই করি তাহলে হলো 144। এই যে বন্ধুরা 144 হলো, অর্থাৎ 12 এর বর্গ হচ্ছে 144 অর্থাৎ 144, অথবা 144 এই যে একটা বর্গীয় সংখ্যা, এই সংখ্যার বর্গমূল বা স্কোয়ার রুট হচ্ছে 12। তো বন্ধুরা, বর্গ এবং বর্গমূল এটা সম্পর্কে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ একই সংখ্যা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে যে রেজাল্ট হবে সেই রেজাল্টটাই হচ্ছে বর্গ। আর ওই বর্গীয় সংখ্যার যে সংখ্যার মাধ্যমে বর্গীয় সংখ্যাটা হলো, অর্থাৎ তার যে বেজ, অর্থাৎ এই যে 144 হচ্ছে বর্গ, এই বর্গর বেসটা হচ্ছে 12, এই 12 হচ্ছে হলো 144-এর বর্গমূল। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, এবার আমরা আমাদের উদাহরণের মাধ্যমে আমরা বর্গ নির্ণয়ের শর্টকাট নিয়মটা আমরা দেখি। যেমন প্রথমেই যদি আমরা চিন্তা করি, যেমন 94-এর আমরা স্কোয়ার অর্থাৎ বর্গ নির্ণয় করব। তো 94-এর বর্গ নির্ণয় করতে গেলে বন্ধুরা, আমরা কিন্তু 94-কে 94 দিয়ে যদি মাল্টিপ্লাই করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে কিন্তু আমরা এর বর্গ নির্ণয় করতে পারবো। কিন্তু যদি আমার হাতে ক্যালকুলেটর না থাকে অথবা আমি যদি পরীক্ষা হলে থাকি তাহলে তো বন্ধুরা আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষায় সময় বাঁচানোর জন্য, দ্রুত অ্যান্সার, সঠিক অ্যান্সার বাইর করার জন্য আমার শর্টকাট কিছু মেথড এখানে অ্যাপ্লাই করতে হবে। যেমন শুরুতে আমরা দেখি, যেমন 94 100-এর চেয়ে কত কম। তাহলে যেমন 94 100-এর চেয়ে কম হলো 6, এটা আমরা একটা পার্ট রাখলাম। আর যেহেতু আমরা 100-এর চেয়ে কম, সেজন্য আমরা 6-এর জাস্ট স্কোয়ার করব, 6-এর স্কোয়ার করব। এগুলো আপনারা মুখে মুখে করতে পারবেন, কিন্তু আপনাদের বোঝার জন্য অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি। তাহলে 94 থেকে যদি আমরা 6 যদি কিনা সাবট্রাক্ট করি তাহলে হয় 88, আর 36 ওই 6-এর যদি স্কোয়ার করি তাহলে হয় 36। সুতরাং আমরা বলতে পারতেছি যে 94 এর স্কোয়ার হচ্ছে 8836। বন্ধুরা, এই ট্রিক্সটা অত্যন্ত মজার এবং দারুণ একটি ট্রিক্স। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর একটা উদাহরণের মাধ্যমে বন্ধুরা আপনাদের আমি দেখাই দিতেছি। যেমন 96, এই যে 96 একটা নাম্বার, এই নাম্বার যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখুন এখানে 96 100 থেকে কত কম। 96 100 থেকে কম হলো 4, তার আমরা -4 দিলাম। আর যেহেতু এখানে 4 কম, এই 4-এর আমরা জাস্ট স্কোয়ার করব। তাহলে 96টা যদি 4 আমরা বাদ দিই তাহলে থাকে হলো 92, আর 4কে যদি স্কোয়ার করি তাহলে হয় 16। সুতরাং আমরা খুব সহজেই বলতে পারতেছি 96-এর স্কোয়ার হচ্ছে 9216। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। একটু সহজ, জাস্ট খালি ট্রিক্সটা মনে রাখবেন। আমরা যে সংখ্যাটা করব সেই সংখ্যাটা 100 থেকে কত কম অথবা বেশি, জাস্ট এটা আমরা মাথায় রাখবো। আর একটা উদাহরণের মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আরেকটা উদাহরণ যদি আমরা চিন্তা করি,
98, এই 98-এর আমরা স্কোয়ার নির্ণয় করব। তাহলে একইভাবে এটা 100 থেকে কত কম? 100 থেকে কম হচ্ছে 2। তারপর আমরা কি দেখলাম? এই 2 আমরা স্কোয়ার করব। তাহলে 98 থেকে যদি আমি 2 দিয়ে সাবট্রাক্ট করি তাহলে হয় 96, আর 2 কে স্কোয়ার করলে হয় 4। যেহেতু এখানে 2 ডিজিটের আমার নিতে হবে, সেজন্য 4 হচ্ছে ব্র্যাকেট দিয়ে এইবার এই স্টেপটা দেখিয়ে দিই। তাহলে 4 এর স্কোয়ার করলে হয় হলো 2 এর স্কোয়ার করলে হয় 4, কিন্তু যেহেতু এটা ঠিক সিঙ্গেল ডিজিট হলো, আগে আমরা একটা 0 দিব। তাহলে 9604। সুতরাং এখানে আমরা বলতে পারতেছি 98 এর স্কোয়ার হচ্ছে 9604। বন্ধুরা, আমরা 100-এর চেয়ে যে কম সেই সংখ্যাগুলোর আমরা বর্গ নির্ণয় করা শিখলাম। এগুলো সবগুলো যেমন 94, 96, 98, এই তিনটা সংখ্যা আমরা নিয়েছি। তিনটা সংখ্যারই বর্গ নির্ণয় করলাম যা কিনা 100-এর চেয়ে কম। এবার আমরা দেখব 100-এর চেয়ে বেশি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর বর্গ আমরা কিভাবে শর্টকাট নিয়মে নির্ণয় করব। একইভাবেই আমরা জিনিসটা নির্ণয় করব। তো বন্ধুরা, যেমন প্রথমে যদি আমি দেখি যে 107, এই যে 107 জাস্ট একটা উদাহরণ হিসেবে আমি এই নাম্বার নিলাম, আপনারা যে কোনো নাম্বারই নিতে পারেন। 107 এর স্কোয়ার ইকুয়াল টু হবে, তো এটা 100 চেয়ে কত বেশি? 7 বেশি। আগে আমরা দেখলাম যেহেতু 100-এর চেয়ে কম ছোট সংখ্যা নিয়েছিলাম, সেই জন্য কত কম সেটা আমরা কনসিডার নিয়েছিলাম। এখানে আমরা দেখব কত বেশি। তাহলে 107 100-এর চেয়ে 7 বেশি, তাহলে আমরা এখানে 7 প্লাস করে দেব। আর এখানে যেহেতু 7 বেশি, 7 এখানে প্লাস করলাম, এই 7-এর আমরা বর্গমূল অর্থাৎ বর্গ 7-এর স্কোয়ার আমরা বর্গ বের করব। তো এখন 107 আর 7 অ্যাড যদি করি তাহলে হলো 114, অর্থাৎ 114। এটাকে জাস্ট ব্র্যাকেট দিয়ে রাখলাম। বন্ধুরা, আপনারা এটা মুখে মুখে ডাইরেক্টলি করতে পারবেন, তবে আপনাদের বোঝার জন্য আমি এইভাবে দিয়ে দিতেছি। আর 7কে যদি স্কোয়ার করি তাহলে হলো 49। তাহলে রেজাল্ট ফাইনালি কি আসলো? জাস্ট এইটা আর এটাকে পাশাপাশি বসাই দেবো। তাহলে 114 আবার 49। একদম তাহলে সহজভাবে আমরা দিতে পারলাম কি 107, এই যে একটা সংখ্যা যা কিনা মোর দ্যান 100, এই 100-এর স্কোয়ার যদি আমরা করি, 107-এর স্কোয়ার যদি করি তাহলে হয় 11449। একই ট্রিক্স, অর্থাৎ যদি 100-এর চেয়ে কম থাকে সেই নিয়মটা আপনাদের দেখালাম, এবং 100-এর যদি বেশি থাকে সেই নিয়মটা আপনাদের আমি দেখালাম। আর একটা উদাহরণ করি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আমরা এবার নেব 105। এই যে 105 এর যদি আমরা স্কোয়ার বের করতে চাই, তো এইটা আমরা দেখব এই 105 অর্থাৎ 105, এই সংখ্যাটা 100 থেকে কত বেশি আছে? 5 বেশি আছে। তাহলে 105 প্লাস হলো 5, 5 যেহেতু বেশি আছে আমি বেশিটা প্লাস দিয়ে দিলাম। এরপরে এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। এরপরে যেহেতু 5 বেশি আছে এখানে, আমরা এই 5-এর স্কোয়ার করব। তাহলে এখানে কি আসলো? 105 প্লাস 5 ইকুয়াল টু হলো 110, অর্থাৎ 110। পাশাপাশি আমরা পরে বসে আপনাদের বোঝার জন্য এটা জাস্ট রেজাল্টটা বসে দিয়ে আগে 5-এর স্কোয়ার করলে হলো 25। তাহলে 11025। সুতরাং 105 এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটা মোর দ্যান 100, 100 কত বেশি? 5 বেশি। এটা যদি আমরা স্কোয়ার করি শর্টকাট নিয়মে, একদম জাদুর একটা ট্রিক্সের মাধ্যমে যদি আমরা এটা যদি করি তাহলে 11025। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, খুবই সহজ। খালি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, এবং এই ধরনের ট্রিক্স যদি মনে রাখেন সারা জীবন আপনারা বন্ধুরা পরীক্ষা হলে এই ট্রিক্স ব্যবহার করে অতি শর্টকাট এবং অত্যন্ত কম সময়ের মধ্যে আপনারা এই রেজাল্টটা আপনারা
বের করতে পারবেন। বিশেষ করে এই সমস্ত প্রবলেমগুলো মাল্টিপল চয়েস যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেই সমস্ত ক্ষেত্রে এগুলো শর্টকাটভাবে আপনারা এগুলো একবারে জাদুর মতো অল্প সময়ের মধ্যে আপনারা বের করতে পারবেন। তো বন্ধুরা আরও দু একটা উদাহরণ করি, নিশ্চয়ই আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন যদি আমি নেই 103 অর্থাৎ 103, 103 এই নাম্বারটা যদি আমরা স্কোয়ার বের করতে চাই, তাহলে এখানেও আমাদের চিন্তা করতে হবে যে এটা 100 থেকে কত বেশি আছে। তাহলে 103 আমি লিখলাম, আর এটা 100 থেকে বেশি আছে 3, এই 3টাকে আমি প্লাস করলাম। জাস্ট এটা একটা ট্রিক্স। আর এই যেখানে আমরা 3 যে প্লাস দিলাম, অর্থাৎ 3 যে 100 থেকে বেশি, এই 3 দিয়ে আমরা জাস্ট একটা স্কোয়ার বাইর করব। তাহলে 103 প্লাস 3 ইকুয়াল টু 106। এটাকেও আমি একটু ব্র্যাকেটে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এটা মুখে মুখে আপনারা এক লাইনেই করতে পারবেন। আর 3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় হলো 9, তাহলে এখানে হলো 9। এখানেও একইভাবে যে এটা যেহেতু আমার 2 ডিজিটের নাম্বার এখানে থাকতে হবে, যেহেতু এখানে এটা সিঙ্গেল ডিজিট হলো, তার আগে আমরা একটা 0 দিয়ে দিলাম। তাহলে ফাইনালি কি দাঁড়ালো 10609, অর্থাৎ 103 এটা যদি আমরা স্কোয়ার করি, অর্থাৎ এটার স্কোয়ার নাম্বারটা সেটা হবে হলো 10609। বন্ধুরা একদম সহজ, জাস্ট আপনার ট্রিক্সটা বারবার খেয়াল রাখবেন হলো যে 100 থেকে, অর্থাৎ আমি এই ট্রিক্সের মাধ্যমে কী শিখালাম, 100, এই যে 100 একটি সংখ্যা, এই 100 সংখ্যা থেকে আমি যে সংখ্যার স্কোয়ার বের করব সেটা কত কম অথবা কত বেশি, যতটুকুই কম বেশি থাকুক না কেন সেটা আমরা এই নাম্বারের সাথে অ্যাড করব। অ্যাড করে যেটুকু কম বেশি, যে সংখ্যাটা কম বেশি ওইটাকে আমরা স্কোয়ার করে পাশাপাশি বসিয়ে দেবো। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একদম সহজ। আপনাদের জন্য বন্ধু হোমওয়ার্ক হিসাবে বন্ধুরা আপনাদের আমি 2টা প্রবলেম আপনাদের এখানে আমি দিয়ে দেবো, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। যেমন প্রথম প্রবলেমটাই মনে করেন দিলাম যে 91, এই 91 এর স্কোয়ার করলে একই শর্টকাট ট্রিক্সে এর রেজাল্টটা কী হবে, এটা আপনারা বন্ধুরা আপনারা বাইর করবেন। আর মনে করেন আবার 100-র উপরে, অর্থাৎ 100-এর চেয়ে মোর যে সংখ্যাটা, বেশি যে সংখ্যাটা, ওই রকম একটা সংখ্যার বন্ধুরা আপনাদের আমি দিয়ে দিতেছি। যেমন মনে করেন 106 যদি একটা সংখ্যা থাকে, এই সংখ্যাটার স্কোয়ার বন্ধুরা আপনারা কীভাবে বের করবেন, এইটাও আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো। তবে এটার ক্লুটা আপনাকে জাস্ট দিয়ে দিতেছি এখানে। এটার যে ক্লুটা, এটা হলো 91 100-এর চেয়ে কত কম আছে, তাহলে 91 মাইনাস 9 আর 9-এর স্কোয়ার, এটা ভেবে করবে। এরপরে মনে করেন 106 এটা 100 থেকে কত বেশি আছে, একইভাবে তাহলে 106 প্লাস 6, এরপরে এই 6-এর স্কোয়ার বাইর করবেন, স্কোয়ার বাইর করে পাশাপাশি বসিয়ে দেবেন। নিশ্চয়ই আপনারা পারবেন, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং ভিডিওটি বারবার টেনে টেনে দেখবেন। দেখার পর এই ধরনের প্রবলেমগুলো আপনারা এছাড়াও আরও 2-একটা নাম্বার নিয়ে আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন এবং এটার যে অ্যান্সারটা যা হবে এটা বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। আগামী ভিডিও পর্যন্ত আপনাদের জন্য শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।